চ্যাপ্টার 6.2 এর ক্লাস 4 যেটা দিয়ে শুরু করব এই কনসেপ্টটা দিয়ে তোমরা আমাকে একটু বলো। ইউজুয়ালি একটা উপবৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, কেন্দ্র 0 0 হইলে আমি পাতাইলা ডিমের কথাই বলতেছি, সেক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কেন্দ্রটা যদি 0 0 হয়, কেন্দ্র যদি 0 0 না হয়ে কেন্দ্রটা সরে যায়, সেক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ কত হবে? সাপোজ এটা হলো স্থানাঙ্কের অক্ষ আর এটা হলো উপবৃত্তের অক্ষ, এটা কিন্তু ডিফারেন্ট। স্থানাঙ্কের অক্ষ এটা, উপবৃত্তের অক্ষ এটা। কেন্দ্রটা 0 0 না হয়ে কেন্দ্রটা ধরো 3,2, সেক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? x minus 2 whole square by a square plus y minus x minus 3 whole square by a square, y minus 2 whole square by b square equal to 1। তখন আমরা এটাকে বড় হাতের x আর এটাকে বড় হাতের y ধরি, কেন্দ্র 0 0 না হয়। তবে এটা কিন্তু প্রমিত সমীকরণই বলা যায়, কারণ এটার অক্ষটা স্থানাঙ্কের অক্ষের সমান্তরালই আছে, মানে উপবৃত্তটা তেরাবেড়া হয়ে যায়। অনেক ক্ষেত্রে উপবৃত্ত কিন্তু তেরাবেড়া হয়ে যাবে, তখন আর এই সাধারণ সমীকরণ থাকবে না। কেমন তেরাবেড়া কেমন? আচ্ছা, অনলাইনে যারা আছো বোর্ড কি ক্লিয়ার দেখতে পাইতেছো? জি ভাইয়া। আচ্ছা, উপবৃত্তটা যখন এরকম আঁকাবাঁকা হয়ে যাবে, তখন অক্ষটা কিন্তু আর স্থানাঙ্কের অক্ষের সাথে সমান্তরাল নাই। তখন উপবৃত্তের সমীকরণ কিন্তু প্রমিত সমীকরণের আকার হবে না। পরাবৃত্তের মতো ax স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার এই টাইপের হয়ে যাবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? মানে প্রমিত সমীকরণ আমরা এতক্ষণ পড়তেছি, কিন্তু উপবৃত্তের অক্ষ যদি স্থানাঙ্কের অক্ষের সাথে সমান্তরাল না হয় বা সেম না হয়, তখন কিন্তু আর এই প্রমিত সমীকরণ হবে না। তাহলে তিন টাইপের উপবৃত্তের কথা বললাম। যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষই উপবৃত্তের অক্ষ হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ এইটা। কেন্দ্রটা যদি 0 0 হয়, মূলবিন্দু হয়। কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে সরে যায়, কিন্তু উপবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষের সাথে সমান্তরাল হয়, তখন বড় হাতের এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বড় হাতের ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 হয়। আর যদি অক্ষটা স্থানাঙ্কের অক্ষের সাথে সমান্তরাল না হয়, কেন্দ্র 0 0 না হয়, সেক্ষেত্রে অন্য সমীকরণ হবে। কি সমীকরণ হবে তার জন্য তোমাকে 15 মিনিট ওয়েট করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? হ্যাঁ, আমি স্লোলি বলার চেষ্টা করছি, 10 বার রিপিট করে দরকার হলে শুনো কথাগুলো। হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। যাই হোক, এখন আপাতত আমার কনসেন্ট্রেশন, লাস্ট ক্লাসে আমি এই পর্যন্ত ছিলাম, লাস্ট 3টা ক্লাস। আজকে আমি এই জায়গায় আর এই জায়গায় আসছি। ঠিক আছে, প্রথমে আমি তোমাকে এই অঙ্কটা করে দিচ্ছি 2 এর 1 নাম্বার, তারপরে আমি 9 এর 5 করে দিব। যদিও দুইটা সেম ক্যাটাগরি, কিন্তু করে দিব কারণ হলো হোমওয়ার্ক দিলে তুমি পারো না। আচ্ছা, তারপরে তোমরা বলছো 6 এর 3ও পারো না। আচ্ছা, আগে কেননা 6 এর 3 নাম্বারটা একটু দেখা আসি। মানে এটা না পারার কারণ ছিল না, তারপরেও বলতেছো পারো নাই, আমি একটু দেখে নিই। ভাইয়া 6 এর 1 নম্বরে একটা প্রশ্ন পাইনি, লাস্টের প্রশ্নটা। আমি জানি 6 এর 1 নাম্বার ভাইয়া, আমার একটা চ্যাপ্টার শেষে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এই পার্টটা পারো নাই, আমি কি ঠিক বলছি না ভাইয়া? জি ভাইয়া। এটা পারিনি কারণ এই পার্টটা আমি এখনো পড়াই নাই। এটা হলো গ্রুপ 3 পরামিতিক স্থানাঙ্ক। বুঝছো আমার কথা? মানে এই পার্টটা এখন আমি পড়াই নাই, যেটা আমি আজকে পড়াবো। তো যাই হোক, একটা উপবৃত্তের ফোকাস দুইটা বলছে +-2,0। এই উপবৃত্তটা কি রকম? এই উপবৃত্তটা কেমন? পাতাইল্লা ডিম। ধন্যবাদ। কারণ a +-ae, 0 এর সাথে মিল আছে, আর 3/2 √15/2 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। চলো ম্যাথ করি। 6 এর 3 নাম্বার
ধরি উপবৃত্তের সমীকরণ x square by a square plus y square by b square equal to 1. A is greater than b. এবার দেয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস 2,0। প্রশ্ন মতে আমরা জানি উপকেন্দ্র প্লাস মাইনাস AE, 0 AE equal to 2, E কত root over a square minus b square by a square equal to 2। বর্গ করে দাও, a square ক্যান্সেল হবে, a square minus b square equal to 4। সেটাকে আমি এক নাম্বার ইকুয়েশন আপাতত দিয়ে রাখলাম, a square minus b square equal to 4 এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আচ্ছা, এটা পরে কাজে লাগবে। আরেকটা হলো উপবৃত্তটা এত বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। উপবৃত্তটি 3/2, √15/2 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে তুমি 3/2 আর y এর স্থলে √15/2 বসাবা। 9/4 by a square 15/4 by b square equal to 1। তো এটা লসাগু করলে 4 নিচে চলে আসবে, 9/4 স্কয়ার 15/4 b square equal to 1। 4 কে ডানে পাঠিয়ে দাও, 9/a square, স্কয়ার কে কি লেখা যায় ভাইরা, b square plus 4, 15/b square equal to 4। ক্যালকুলেশন করে b square এর মানটা বের করবা, b square into b square plus 4, তাহলে কি হলো 9b square 15 into b square plus 4 equal to 4। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। ক্যালকুলেশনটা কন্টিনিউ করি, এটা আর গুণ করে দিবা, তাতে উপরে কি অবস্থা হয়, 9b square plus 15b square plus 4 15 60, 4b square ব্র্যাকেটে b square plus 4, 23b square plus 60, 4b to the power 4 plus 16b square, 4b to the power 4 minus 7, আমরা ভুল করলাম, 24 হয়, দুঃখিত, 9 আর 15 তে 24 হয়, তাহলে minus 8b square minus 60। 4 কমন নিয়ে কেটে দেওয়া যায়, b to the power 4 minus 2b square minus 60 equal to 0। তো বেরা এটা নিয়ে 60 আসছে, তো 4 15 60 হয় না, এখানে 60 করবা কি 2, তো সো 60 কে কি হয়, 60 4 দিয়ে ভাগ করব 20 হবে, বুঝছি তো ভাই, আমি তাই তো বলি মিলাইতে পারতেছি না। 4 দিয়ে ভাগ করলে 20 হয় না, না 15, 3 15 3 5 15, সো -5b স্কয়ার প্লাস 3b স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা আমি আলাদা করে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে। সো b স্কয়ার কমন, b square minus 5 plus 3 common, b square minus 5 equal to 0। b square minus 5, b square plus 3 equal to 0। হয় অথবা করলে হয় b square equal to 5 অথবা b square equal to -3, যা অসম্ভব। যারা বর্গ রাশির মান ঋণাত্মক হয় না, জটিল সংখ্যায় হয়, বাস্তব সংখ্যায় হয় না। সো b square minus 3 না, b square হলো 5, তাহলে a কত, a square কত, 1 নং থেকে a square equal to 9, তাহলে a square 9, b square 5। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে, এই পাশে একটু লিখে দিচ্ছি, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x square by 9, অনেকেই মনে হয় 500, y square by 5 equal to 1। কিন্তু শেষ। সো এবারে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, সেটা হলো 2 এর 1 নাম্বারটা করব। 2 এর 1 নাম্বারটা হইলো প্রমিত সমীকরণ না, কেমনে বুঝলাম একটু বুঝায় বলি, সবাই ক্লাসের সবাই মনোযোগ দিয়ে বুঝো।
একটা উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় হইল 1, -1 আর 5, -1। ইউজুয়ালি উপকেন্দ্র কি হয় বলতো ভাইয়া? এতক্ষণ আমরা পড়ছি AE, 0 আর -AE, 0। এই দুইটার মধ্যবিন্দু কি হয়? কেউ কি বলতে পারবা? AE, 0 আর -AE, 0 এই দুইটার মধ্যবিন্দু হয় 0, 0। মানে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু 0, 0 যদি হয় তার মানে সেটাই কেন্দ্র। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দুটাই কেন্দ্র। তাইলে যেহেতু 0, 0 না, এই দুইটার মধ্যবিন্দু কি 0, 0? না ভাইয়া, 3, -1। তাহলে এটা আসলে কেন্দ্রটা মূলবিন্দুতে না, তাহলে এটা একটু সরে যাচ্ছে। কিন্তু এটা অক্ষের সাপেক্ষে সমান্তরাল। কেমনে বুঝলাম বলতো ভাইয়া অক্ষের সাপেক্ষে কেন সমান্তরাল? ভাইয়া দেখো ভুজ কি দুইটাই এক আছে না? সরি, কোটি দুইটা, দুঃখিত, কোটি দুইটাই কি -1 না? তার মানে উপকেন্দ্র কোটি দুইটা যেহেতু সেম, তার মানে এটা হলো অক্ষের সমান্তরালে আছে, তাই এটা আসলে প্রমিত সমীকরণের মতোই হবে। সো অঙ্কটা আমি বুঝাই দিচ্ছি পুরো। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে। বৃহৎ অক্ষ বলতে কি? উপবৃত্তের বৃহৎ অক্ষ, তাই তো? কনসেপ্টটা পুরোপুরি ভালো মতো বুঝো। আমি 6 দিন পড়াই ফেলছি, 2 এর 1 পড়াবো, 9 এর 5 কমাবো। তারপরে এখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে পড়ায় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শোনো। 2 এর 1। হ্যাঁ, এটা 5, -1, আর এটা 1, -1। এটা হলো সেন্টার সি। তো ভাইরা এটা বুঝলো, অনেকেই বলবো আল্লাহ ভাই 5, -1 কেমনে হয়? ভাইরা এটা কিন্তু স্থানাঙ্কের অক্ষ নয়, এটা কি? উপবৃত্তের অক্ষ। তাহলে বলো 1, -1 আর 5, -1 এই দুটো উপকেন্দ্র, তার মধ্যবিন্দুটাই কি কেন্দ্র হবে না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এটা এস, এটা এস প্রাইম। দেয়া আছে উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক s 1, -1 s প্রাইম 5, -1। আচ্ছা, তাহলে উপকেন্দ্রদ্বয় s প্রাইমটা কি 1, -1 নাকি স্যার? হ্যাঁ, দুঃখিত। সুতরাং উপবৃত্তের কেন্দ্র সি হবে 1 + 5/2, -1 -1/2, বা সি আমরা জানি স্থানাঙ্কের ক্ষেত্রে থিটা দাগ দিতে হয় 3, -1। তাইলে কষ্ট করে আমাকে বলো এটার কেন্দ্র হলো 0, 0 এর বদলে 3, -1। ক্লাসের কেউ সুন্দরভাবে আমাকে বলো উপবৃত্তের সমীকরণটা কত? x minus 3 a square plus y minus by b square। ভেরি গুড। ধরি উপবৃত্তের সমীকরণ x minus 3 a s by a square y plus 1 whole square by b square equal to 1। আচ্ছা ভাইয়া, এটা যে পাতাইল্লা ডিম, তা কি সবাই বুঝতে পারো ভাইয়া? পাতাইল্লা ডিম কেমনে বুঝছি বলতো? যেহেতু এটার কোটিটা সমান উপকেন্দ্রের, তার মানে এটার বৃহৎ অক্ষটা কার সমান্তরালে আছে বলতো? বৃহৎ অক্ষটা x অক্ষের সমান্তরালে আছে, তাই a greater than b হবে। যদি এটা লম্বা ডিম হইতো তাহলে উপকেন্দ্র দুইটার ভুজ সেম হইতো। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার সহজ করে দিই। বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সূত্র কি বলতো ভাইয়া? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। এটা আপ দেয়া আছে, দেয়া আছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। a equal to 8 বা a equal to 4, a square equal to 16।
আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো। এ স্কয়ার বের হয়ে গেছে, এখন বি স্কয়ার লাগবে, তাহলে অঙ্ক শেষ। আচ্ছা, বি স্কয়ার কিভাবে বের করবা ঠান্ডা মাথায় বলি। এই যে উপকেন্দ্র দুইটা দেখতে পাচ্ছ, এস এস প্রাইম, গত ক্লাসে আমি খুব সুন্দরভাবে বুঝাইছিলাম যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, কালকের ক্লাসে 2a 2AE। ধন্যবাদ ভাইয়া। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2AE ইকুয়াল টু হলো 8, সরি 8 SS প্রাইম। কেউ কি বলতে পারবা অঙ্ক না করে SS প্রাইম দূরত্বটা কত চিত্র দেখে 4 ধন্যবাদ ভাইয়া, 4, অত্যন্ত ধন্যবাদ। 4 হবে কেমনে? 1 - 5 হোল স্কয়ার রুট ওভার আর -1 + 1 হোল স্কয়ার 0 হয়ে যাবে। 2AE, তাহলে AE ইকুয়াল টু 2 হবে। E কত ভাইয়া? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 2। সো বর্গ করো, a স্কয়ার স্কয়ার ক্যান্সেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 4। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার হলো 16 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4, সো b স্কয়ার ইকুয়াল টু হলো 12। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কি হবে? নির্ণেয় উপবৃত্তের সমীকরণ হবে x - 3 হোল স্কয়ার বাই 16 y + 1 হোল স্কয়ার বাই 12 ইকুয়াল টু হলো 8। আমি মনে হয় বুঝাতে পারছি ক্লাসের সবাইকে। সবাইকে অঙ্কটা বুঝছো? আমাকে জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। আচ্ছা, মানে যদিও এটার সাথে মিল আছে, তারপরেও আমি 9 এর 5 দিলে না আমার কেন মনে হচ্ছে তোমরা কেউ পাবা। এই কারণে আমি 9 এর 5 নাম্বারটা করাই দিচ্ছি। এটা স্পেশাল একটা ম্যাথ। চলো অঙ্কটা পড়ে দেখি। অনেকের পুরনো যাদের বই মানে হন্তদন্ত হয়ে গেছে, আমাকে বলছো ভাইয়া নাম্বার মিলে না, হ্যান ত্যান। একটু ঠান্ডা মাথায় আমি বলি ভাইয়া, মানে একটা অঙ্ক কম আছে পুরনো বইতে, হ্যাঁ, হয়রান হয়ে যায় আমার। মানে এইটা 9 এর 4 অনেকের বইতে, 9 এর 5 হোক 4 হোক অঙ্কটা সেম, ঠিক আছে। প্রশ্নে বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক 3, -1 1, -1। আগেরটার সাথে অসম্ভব মিল আছে না ভাইয়া? জি ভাইয়া। আমি অঙ্কটা তাহলে কেন করাইতেছেন ভাইয়া, কেন করাইতেছেন? এই যে কথাটা বলা আছে না, এটা তুমি কিছু নিজে নিজে করতে গেলে পারবা। তো দ্যাট ইজ ওয়াই আমি এই পার্টটা করাই দিচ্ছি। 2 এর 1 নম্বরে বলছে যে উপকেন্দ্র একটা হইতে যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। আচ্ছা, ওইটা আমি পরে আসতেছি, যেহেতু ওইটা ঝামেলার কথা, ওইটা আমি পরেই আসতেছি। এবারে আমাকে বলো দুইটা উপকেন্দ্র আছে যথারীতি, এটা আগের মতই স্লোলি, মানে ওই কথায় পরে আসতেছে, আগে অঙ্কটা সাজাই। 9 এর 5 নম্বর, এটা জাস্ট 3 এর জায়গায় মানে 5 এর জায়গায় 3 আছে, কোনো পার্থক্য নেই। তাইলে এটা 5 এর জায়গায় 3 দিয়ে দিব। তো উপকেন্দ্রের উপবৃত্তের কেন্দ্র কত হবে এরা? 1 + 3/2 আর -1 - 1/2, জাস্ট কি হবে 2, -1। তাহলে পার্থক্যটা কি? উপবৃত্তের সমীকরণ কত হবে ভাইয়া? x - 2 হোল স্কয়ার বাই a স্কয়ার, y + 1 হোল স্কয়ার বাই b স্কয়ার। এতটুক পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম কি আছে ভাইয়া ক্লাসের সবাই? না ভাইয়া। আচ্ছা, এবার আগের মতোই আমাকে বলো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এবার কেউ কি বলতে পারবা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত? কত SS প্রাইম? উপবৃত্তের 2 হবে। এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপবৃত্তদ্বয়ের উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2AE = SS প্রাইম। 2AE হলো 2, AE এর মান হলো 1। সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি।
এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া ই এর মানটা বসান রুট ওভার স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। এই এ এর মানটা কেন আমি বের করে রাখলাম এটা উত্তর 2 মিনিট পরে দিই। হ্যাঁ, এবারে আসো পরের কথাটায়। হ্যাঁ, এগুলা 3, -1 এগুলো আপাতত ভুলে যাও। ঠান্ডা মাথায় বলো ভাইয়া আমি একটা নতুন করে চিত্র আঁকবো, বড় কনসেপ্ট পুরো ঠান্ডা মাথায়। এটা হলো এস, স্থানাঙ্ক হলো এ কমা 0, এটা হলো এ একটা শীর্ষ এ কমা 0, এটা হলো এ প্রাইম, এটা আরেকটা শীর্ষ মাইনাস এ কমা 0। এখানে আরেকটা উপকেন্দ্র আছে এস প্রাইম, এটা দরকার নেই। এটা হলো কেন্দ্র সি 0 0। ক্লাসের কেউ কি আসো যে আমাকে বলবা এই এস উপকেন্দ্র হতে এই শীর্ষ এ এর দূরত্ব কত? a minus a, হ্যাঁ কি বললা? a minus a, এ মাইনাস এ। ক্লাসে যারা যারা আসো সবাই বুঝছো আমারে বলো তো? এস এ দূরত্বটা হবে এ মাইনাস এ। আচ্ছা, এটা গেল সহজ প্রশ্ন। এবার আরেকটু ডিফিকাল্ট প্রশ্নে যাচ্ছি। এই উপকেন্দ্রটা থেকেই মানে এই একটা উপকেন্দ্র থেকেই এ প্রাইমের দূরত্ব কত বলতে পারবা? ae plus a, এ প্লাস এ। এক্সিলেন্ট। ক্লাসের সবাই এসব এ না ভাইবা সহজ ভাবে ভাবো। ধরো এই দূরত্বটা এটা হলো 2,0 আর এটা -5,0। তাহলে এই ডিসটেন্সটা কি 7 না ভাইয়া? ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। আমার কথা কি বুঝতেছো জি স্যার। সবাই? তার মানে এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব এ মাইনাস এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব এ প্লাস দুইটার দূরত্বের গুণফল এ মাইনাস এই ইন্টু এ প্লাস এই ইকুয়াল টু 4। আমি কি বুঝাতে পারতেছি কিছুটা? জি ভাইয়া। জি স্যার। যাও না বুঝলে আবার রেকর্ডিংটা শুনে নিও, স্লোলি শুনে নিও, তাহলে বুঝতে পারবে। ওকে, এস উপকেন্দ্র হতে শীর্ষদ্বয় এ ও এ প্রাইম, এটা নাম দিয়ে দেবো এ প্রাইম, এর দূরত্বের গুণফল এ মাইনাস এ প্লাস এ। প্রশ্ন মতে এই দূরত্ব দুইটার মানে এই দুইটা দূরত্বের গুণফল হচ্ছে 4। প্রশ্ন মতে এ মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু হলো 4। গুণ করে দিলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু হলো 4। এরা এখন কি বুঝতে পারছো কেন আমি এই এর মানটা বাইর করে রাখছি? জি ভাইয়া। এ এর মান 1 এখানে বসায় দাও, 1 স্কয়ার a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হলো 4, a স্কয়ার এর মান হলো 5। আশা করি বুঝতে পারছো বি স্কয়ার এর মানটা দরকার 1 নং থেকে। এবার 1 নং থেকে a কি কত কি হবে? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 বর্গ কত কি হবে যারা? a স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1, a স্কয়ার এর মান 5, b স্কয়ার এর মান 4। তাহলে আমাকে বলো নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে? x minus 2 whole square by 5 y plus 1 whole square by 4. খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। এই জায়গাটা হলো খুবই ক্রুশাল একটা জায়গা। না বুঝতেই পারো, ভুলে যেতেই পারো, রেকর্ড ক্লাস থাকবে, তোমরা দেখে নিও আরেকবার। বুঝতেছো ভেরা? ক্লাসের সবাই? স্যার এখানে গুণফলটা কিভাবে 4 হলো আবার একটু বলবেন? আচ্ছা, গুণফলটা কিভাবে 4 হলো? এভাবে 4 হলো।
বুঝতে পারছি আমি? জি স্যার। ধন্যবাদ। যদি তুমি এই অঙ্ক বুঝে থাকো এই চ্যাপ্টারের কোনো অঙ্কে প্রবলেম হবে না। সবচেয়ে গ্যাঞ্জাম অঙ্ক এটা। পরের গ্রুপে যাব। ভেরা কেউ কি আমাকে আসো যে উপবৃত্তের সংজ্ঞা বলতে পারবা? 1 নাম্বার ক্লাসে পড়াইছি, 50 মিনিট লাগায় পড়াইছিলাম। উপবৃত্তের সংজ্ঞা বলতে পারবা? ক্লাসের সবাই? কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু মানে উপকেন্দ্র এবং একটি নির্দিষ্ট সরলরেখা মানে নিয়ামক থেকে ধ্রুব অনুপাত বজায় রেখে চলে। ধ্রুব অনুপাত উৎকেন্দ্রিকতা ই এর মান লেস দেন 1, সঞ্চার পথকে উপবৃত্ত বলে। তার মানে এত জটিল ভাষায় না গিয়ে PS বাই PM ইকুয়াল টু হইল ই। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। 3টা তথ্য যদি দেয়া থাকে মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, হ্যাঁ? কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র এবং একটি নির্দিষ্ট সরলরেখা নিয়ামক রেখা থেকে ধ্রুব অনুপাত বজায় রেখে চলে। ধ্রুব অনুপাতের নাম উৎকেন্দ্রিকতা। যেই সঞ্চার পথ তাকে বলা হয় উপবৃত্ত। মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, মনোযোগ দিয়ে। যদি কোনো অঙ্কে উপকেন্দ্র, নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা দেয়া থাকে তাহলে সংজ্ঞা থেকে তুমি যেটা পাইছো PS বাই PM ইকুয়াল টু ই, এইখান থেকে উপবৃত্তের সমীকরণ বাইর করবা। উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা দেয়া থাকলে উপবৃত্তের সংজ্ঞা হতে উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। 10টা অঙ্ক আছে, বুঝাই দিচ্ছি কোনটা। একের 3, সরি একের 3 নাম্বার পড়াই নেই, মনে আছে ক্লাসের সবাই? জি ভাইয়া। কি কি তথ্য দেয়া আছে? ফোকাস, উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। ক্লাসের সবাই? আচ্ছা, মানে এটা গেল একটা। আই রিকোয়েস্ট ইউ টু রিড 9টা অঙ্ক সিরিয়াল বাই রিডিং পড়বা। 10-এর 1 থেকে 9। অমুক উপবৃত্তের ফোকাস এত, নিয়ামক এত, উৎকেন্দ্রিকতা এত। উপবৃত্তের সমীকরণ বের করো। ফোকাস এত, নিয়ামক এত, উৎকেন্দ্রিকতা এত। 9টা অঙ্ক সিরিয়ালি রিডিং পড়বা, সেম কথা খুঁজে পাবা। বুঝছো আমার কথা ভাইয়া? জি ভাইয়া। তাইলে এখান থেকে আমার কয়টা অঙ্ক করায় দেওয়া উচিত? একটা করায় দেব। এই যে 10-এর 1। মানে এটা দিয়ে স্যার বাকি সবগুলি পারবো স্যার? হ্যাঁ ভাইয়া, নিশ্চিত পারবা। একটা অঙ্কের ছোট্ট একটা প্রবলেম হবে, সে নাম্বারটা বলবো না। ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, সেই নাম্বারটা বলবো না, সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবো। বুঝছো? জি স্যার। আচ্ছা, বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটা ফোকাস হইলো -2,3 আর নিয়ামকের সমীকরণ এত, উৎকেন্দ্রিকতা এত। সমীকরণটা বাইর হলো। এই অঙ্কটাই কেন চুজ করছি? এই যে বাড়তি জিনিসটা আছে। নরমালি প্রমিত সমীকরণ যদি হইতো তাইলে তো 2b² বা 2a² নাচতে নাচতে বের করে ফেলতে পারতাম। কিন্তু ভাই এটা কি প্রমিত সমীকরণ? না ভাইয়া। না। তাইলে কনসেপ্ট থেকে বের করতে হবে, এই কারণে আমি এই অঙ্কটা করাই দিচ্ছি। বুঝছো ক্লাসের সবাই? এরকম অঙ্ক আমরা ইসেতেও করছিলাম পরাবৃত্তের সময়। তোমাদের যদি মেমোরি কিছুটা থাকে, PS ইকুয়াল টু PM, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 এ বের করতে পারি নাই। কি করছিলাম? একটা অন্য কনসেপ্ট দিয়ে বের করছিলাম, আমি জানি না মনে আছে কিনা। যাই হোক, পরাবৃত্ত এরকম ছিল। তাহলে চলো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভেরা, যেটা প্রমিত সমীকরণ নয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কার্তেশীয় সমতল আঁকবো না, যেমনটা আমি এখানেও আঁকি নাই। কার্তেশীয় সমতল মানে এক্স অক্ষ ওয়াই অক্ষে আঁকতে হবে, নট নেসেসারি। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আসো আঁকি। 10-এর 1 নাম্বার।
আমি বলবো উপকেন্দ্র কত দেওয়া আছে? এস কত দেওয়া আছে ভাইয়া? 1, হ্যাঁ কত? -2,3 -2,3 10 এর 1 নাম্বার নিয়ামক কি দেওয়া আছে? x - y + 7 জি ভাইয়া আর উপবৃত্তের উপরে একটা বিন্দু pxy ps/pm উৎকেন্দ্রিকতা e এর মান কত দেওয়া আছে আপনারা? 1/√3 তাহলে সংজ্ঞাটা কি? ps/pm = উৎকেন্দ্রিকতা, তাই না? মনে আছে তো ভাইয়া, নাকি সংজ্ঞাই ভুলে গেছো? ভাইয়া 10 এর আরো 8টা অঙ্ক আছে, 2 থেকে 9 আর 1 এর 3। এই 9টা অঙ্কে তুমি সেম চিত্রটা আঁকবা, শুধু উপকেন্দ্রটা আলাদা হবে, নিয়ামক রেখাটা আলাদা হবে, ক্যালকুলেশনটা আলাদা হবে। পারবা? জি ভাইয়া ভাইয়া পরাবৃত্তে অনেক ভ্যারিয়েশন ছিল, মানে শীর্ষ দেওয়া আছে, উপকেন্দ্র মানে উপকেন্দ্রের উপরে লম্ব দেওয়া আছে, মানে অনেক কিছু চেঞ্জ ছিল। তোমাকে কষ্ট করে উপকেন্দ্র নিয়ামক বের করে নিতে হয়েছে, কিন্তু মজা হইলো এই চ্যাপ্টারে এমন কোনো কিছুই নাই, সবগুলা অঙ্কে একেবারে নির্লজ্জের মতো উপকেন্দ্র নিয়ামক আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে। PS = EPM দিয়ে অঙ্কগুলা করে ফেলাম। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া ফাইন, দেয়া আছে উপবৃত্তের উপকেন্দ্র S - 2,3 উৎকেন্দ্রিকতা E 1/√3 এবং নিয়ামকের সমীকরণ x - y + 7 = 0। ধরি pxy উপবৃত্তের অপরস্থ কোন বিন্দু। উপবৃত্তের অপরস্থ কোন বিন্দু হলো pxy, সংজ্ঞানুসারে কি হবে ভাইরা? ঠান্ডা মাথায় বলতে হবে সংজ্ঞানুসারে। ক্লাসের সবাই মনে হয় পারো। ps = e * pm। আমি কি বুঝাতে পারছি ভাইরা? ps/pm = হলো উৎকেন্দ্রিকতা E। ক্লাসের সবাই বিন্দু মাত্র না বুঝলে আমাকে বলো। জি ভাইয়া ফাইন, ps দূরত্বটা কি বের করতে পারবা সাবলীল ভাবে, নাচতে নাচতে? দুই বিন্দুর মধ্যে দূরত্ব √x - -2 হোল স্কয়ার x + 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার। উৎকেন্দ্রিকতা e এর মান কত? 1/√3 e। pm কত? এই p বিন্দু হতে এটার উপরে লম্ব দূরত্ব, চ্যাপ্টার 3.7 সরলরেখা মনে করো। একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব মডুলাস, এটা দিয়ে সিদ্ধ করবা x এর জায়গায় x, y এর জায়গায় y, তাহলে এটাই হলো। আর নিচে কি হবে? x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। আশা করি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি, কারণ এগুলো আমি পরাবৃত্তের সময় বুঝাইছিলাম। ভাইয়া কি মনে আছে? জি ভাইয়া আর তুমি চিন্তা করো না, আবার অধিবৃত্তে আবার এই জিনিসগুলো শুরু থেকে বুঝাবো এবং বলবো যে পরাবৃত্ত আর উপবৃত্তে করাইছিলাম। বুঝছো? ওকে ভাইয়া সো বর্গ করো, রুট রাখো না। এটা হলো 3, এটা হলো 2, 6 আর এটা x - y + 7 হোল স্কয়ার। হোল স্কয়ার করলে কি হবে? a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার 2ab 2bc 2ca। 6 দিয়ে বামে আর গুণ করো 6x স্কয়ার 6y স্কয়ার প্লাস 9 আর 4 13 13 6 8 প্লাস 36 না 24x minus 36y equal to x square plus y square minus 2xy plus 14x minus 14y plus 49। সব বামে নিয়ে আসো,
সুন্দরভাবে এটার উত্তর হবে 5x² + 5y² + 2xy + 10x -22y 78 থেকে 49 গেলে 29 বোধহয় হয়। এটা উত্তর। তোমাদের আমি জানি না মনে আছে কিনা, পরাবৃত্তের ক্ষেত্রে এটা একটা হোল স্কয়ার হইতো, কারো কি মনে আছে ভাইয়া? জি ভাইয়া। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে কখনোই হোল স্কয়ার হবে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো এটা শেষ। ভাইয়ারা বাকি সব অঙ্ক এতটুক, উপবৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমি এটা করাচ্ছি কেন? কারণ এই অঙ্কটায়, ভাইয়ারা ভালো করে বুঝো, এই অঙ্কটায় বাড়তি একটা কাজ আছে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা LL প্রাইম। আচ্ছা, কিভাবে করব? তাইলে ফ্রেশ করে আবার আরেকটা চিত্র আঁকতে হবে তোমার উপবৃত্তের। কনসেপ্ট থেকে বের করবো। হ্যাঁ, কিভাবে কনসেপ্ট থেকে বের করবো আমি বুঝাই। আসো, নতুন আরেকটা চিত্র আঁকা এটার জন্য। এই পার্টটা আছে, এই পার্টটা শুধু এই অঙ্কটাতেই আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিশ্চয়ই তোমরা জানো। উপকেন্দ্রিক লম্ব কি? উপকেন্দ্রের উপরে যেটা লম্ব তাকে উপকেন্দ্রিক লম্ব বলা হয়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। LL প্রাইম এটা হলো উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, S টা কত? S হলো উপকেন্দ্র -2,3। আচ্ছা, -2,3 হতে এই -2,3 হতে এই নিয়ামকের দূরত্ব SZ বের করতে পারবা ক্লাসের সবাই? জি ভাইয়া। না, বন্ধ করে দাও। SZ বের করতে পারবা ভাইয়ারা? একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব? ইয়েস বলো। জি ভাইয়া। আচ্ছা, চিত্র দেখা বলো SZ টাই কি LN? চিৎকার করে করে চিত্র কি বলতেছে যে হ্যাঁ SZ আর LN সমান, কারণ এটা একটা আয়তক্ষেত্র। কেমনে আয়তক্ষেত্র হইলো? কারণ LL প্রাইমটা লম্ব আর এটাও সমান্তরাল। বুঝাতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, তাহলে আমাকে বলো SZ = LN = কত? মনে করে নিই ধারা, এই যে উপকেন্দ্রিক লম্ব বের করতেছি। হ্যাঁ, বাড়তি কাজ ওই এই পার্টটা হয়ে গেছে। এটা অ্যানসার একটা, এইটা অ্যানসার হয়ে গেছে, কাহিনী খতম। নতুন করে শুরু হচ্ছে। উপকেন্দ্রিক লম্ব বের করতে চাচ্ছি আমরা। SZ = LN, এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব। আগে উপরে মডুলাস সিদ্ধ, x এর জায়গায় -2, y এর জায়গায় 3, আর নিচে √ওভার x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। কত হয় ভাইয়া? উপরে 2, নিচে √2, √2 হয়। SZ LN এটা হলো √2। ভাইয়া, উপবৃত্তের সংজ্ঞা থেকে কি বলা যায়? চিত্রটার দিকে ভালো করে তাকাবা। LS/LN মানে কি? উৎকেন্দ্রিকতা E। ঠান্ডা মাথায় বল। জি ভাইয়া। LS মানে উপবৃত্তের উপরস্থ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাত। এটাই কি উৎকেন্দ্রিকতা না? LS/LN = E। LS = E * LN। বেরা E আমরা জানি উৎকেন্দ্রিকতা কত? 1/√3। আর LN টা কষ্ট করে বের করছি √2। LS কত? √2/√3। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? আবার বলি, LS/LN এটা হলো উৎকেন্দ্রিকতা E। E এর মানটা দেয়া আছে 1/√3। আর একটু আগে LN টা বের করছি, LN টা হচ্ছে √2। তার মানে LS টা হবে √2/√3। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো LL প্রাইম। ভাইরা, সেটি কি 2LS? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি 2LS? জি ভাইয়া। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য LL প্রাইম হলো 2 * LS। LS কত? √2/√3। তাতে কত হবে? 2√2/√3। বইয়ে পণ্ডিতি করে করছে কি
উপরে আর নিচে √2 দিয়ে গুণ কইরা উপরে 4 আর নিচে √6 লিখছে, কোনো দরকার নেই। বুঝতেছো ক্লাসের সময়? এবার আমাকে উপকেন্দ্রিক লম্বের পোর্শনটা বুঝছো কিনা একটু এনশিওর করো, কারণ এই কনসেপ্টটা তোমাদের পরে লাগবে, মানে অ্যাডমিশন টেস্টেও লাগবে, কারণ এই ধরনের কনসেপচুয়াল অঙ্কগুলাই অ্যাডমিশন পরীক্ষায় আসে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। সো 10 এর সবগুলা পারবা নিশ্চয়, আমি ধরে নিচ্ছি 10 এর কোনোটা পারতেই প্রবলেম হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি হইলো আর স্যার একের 3 তো স্যার ওইরকমই স্যার। 1 এর 3 এই পর্যন্ত ভাইয়া, এই যে অ্যানসার লিখছি না এতটুকু, এই গ্যাঞ্জাম নাই, এই গ্যাঞ্জাম Okay. 10 এর 1 এ আমি তোমাকে এই গ্যাঞ্জামটা মিটাই দিছি। বুঝতেছো? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে আমি সবগুলোই করতে পারতাম, যে কোনো একটা আমি ইচ্ছা করে এটা করছি, কারণ এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এটাতেই আছে। এখানে যাই হোক, এক্সট্রাটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার লাস্ট যে পোর্শনটা বাকি সেটা হলো, যদিও আমার দুই একটা অঙ্ক মনে হয় নেক্সট ক্লাসে করাইতে হবে ভাইয়া, মানে তাড়াহুড়া করা যাচ্ছে না, আমি তাড়াহুড়া করবো না। আর একটা কনসেপ্টে 13-14 অঙ্ক হয়ে যায়, 8 এর অঙ্ক দুই একটা বাকি আছে, আর তোমরা একটা দুটা প্রবলেম ফেস করবা 10 এর মধ্যে, সেটা আমি সলভ করে দিব। আচ্ছা, আর নেক্সট ক্লাসে অবশ্যই 6.3 ধরবো, কারণ হইলো যে আমাদের এটা শেষ হয়ে যাবে। আর 6.3 এর সুবিধাটা হইলো, আমার এত কষ্ট করে মানে তোমাকে থিওরি বুঝাইতে যে আমি 50 মিনিট নিছিলাম, ওগুলো লাগবে না আমার। সবাই কি আমার কথা বুঝছো? খুব সহজে আমরা অধিবৃত্তটা স্টার্ট করে দিতে পারবো, কারণ সব সূত্র মোটামুটি সেম। একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা আমি দেখাবো। তো গ্রুপ 3 যারা একটু কষ্ট করে দেখো, সেখানে তোমরা একটা অঙ্ক বাকিও ছিল, সেটা হলো 6 এর 1 এর একটা পোর্শন পারো নাই, সেই পোর্শনটাও এখন পারো। আমি একটু বলে দিচ্ছি। গ্রুপ 3 অঙ্ক না ভাইয়া, হেডলাইনটা আগে লেখা। পরামিতিক স্থানাঙ্ক, এটাকে ইংরেজিতে পোলার স্থানাঙ্কও বলে। ভাইয়া তোমাদের কি পরামিতিক বা পোলার স্থানাঙ্কের কথা মনে আছে? স্থানাঙ্কে একটু মনে করাই দিই, কার্তেশীয় স্থানাঙ্ক ছিল xy, আর পোলার স্থানাঙ্ক ছিল r আর থিটা। সেখানে x কে লিখতা r cos থিটা আর y কে লিখতা r sin থিটা। স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 3.1 ফার্স্ট ইয়ার, মনে আছে কিছু? জি ভাইয়া। ধরে নিলাম মনে আছে। তো এবার আমি কনসেপ্টটা একটু বুঝাই বলি। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের অপরস্থ কোন বিন্দু ক কার্তেশীয় স্থানাঙ্ক x, y, খ পোলার স্থানাঙ্ক a cos থিটা, b sin থিটা। উপবৃত্তের অপরস্থ কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y, পোলার স্থানাঙ্ক a cos থিটা, b sin থিটা। কিভাবে আসলো একটু ছোট্ট করে বুঝাই দিই। বলো x আর y যদি তুমি এখানে বসাও, তাহলে তো মিলেই, কোনো সমস্যা নাই, কার্তেশীয় স্থানাঙ্ক বুঝতে কোনো প্রবলেম নাই। ভাইরা কষ্ট করে x এর জায়গায় a cos থিটা আর y এর জায়গায় b sin থিটা বসাইলে বলতো সমীকরণটা সিদ্ধ হয় কিনা? জি ভাইয়া। ইয়েস, এখানে বসাইলে a স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে স্কয়ার ক্যান্সেল, কি হয়ে যায় cos স্কয়ার থিটা। এটা যদি বসাও b স্কয়ার sin স্কয়ার থিটা, b স্কয়ার ক্যান্সেল, sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হলো 1, মিলে যায়। হোয়াট ইজ থিটা? এখানে থিটাটা কি বুঝায় বলি। সাপোজ এটা একটা উপবৃত্ত, এই হলো উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু pxy, এটার সাথে এটা যোগ করো কেন্দ্র, কেন্দ্রের সাথে উপবৃত্তের উপরস্থ বিন্দুটা যোগ করো, সেইটা বৃহৎ অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে অ্যান্টি ক্লকওয়াইজ, বৃহৎ অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় থিটা, আর সেই থিটার নাম হইল উৎকেন্দ্রিক কোণ। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি আবার ভাইয়া। বলি, উপবৃত্তের অপরস্থ কোন বিন্দুর সাথে
কেন্দ্র যোগ করলে সরল রেখাটি বৃহৎ অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তাকে উৎকেন্দ্রিক কোণ বলে। আবার বলি, উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর সাথে কেন্দ্রের সংযোজক সরল রেখা উপবৃত্তের বৃহৎ অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তাকেই উৎকেন্দ্রিক কোণ বলে। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। এই উৎকেন্দ্রিক কোণের কনসেপ্টটা তোমরা বুঝো নাই, তো এখন তুমি বুঝতে পারবা, কারণ এই রিলেটেড আমি দুইটা অঙ্ক করাই দিচ্ছি, 13 করাই দিব, আর ওই যে 6-এর 1-এর একটা পোর্শন পারো নাই, আমি ওইটাও করাই দিব। বুঝতেছো ক্লাসের সবাই? প্রথমে 13 এটা দেখো একদম শেষে এখানে আছে বোধহয়। আচ্ছা ভাইরা একটু ভালো করে পড়ো। উপবৃত্তের অক্ষ দুইটিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে যার উপকেন্দ্র হইল +-4,0 আর উৎকেন্দ্রিকতা 4/5। আচ্ছা, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা এই কাজটা কি ভাইয়া পান্তা ভাত না ভাইয়া? এই কাজটা অ্যাটলিস্ট আমি ভাইয়া কমপক্ষে 10 বার করছি ভাইয়া, তারপরেও আমি আরেকবার করে দিব, কারণ উপবৃত্তের সমীকরণটা তো লাগবে। আচ্ছা, তারপরের প্রশ্নটা হলো এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক বাইর করো। বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, তো ধরে নেই উপবৃত্তের সমীকরণ হচ্ছে 7 নম্বরটা করে দিচ্ছি। ধরি উপবৃত্তের সমীকরণ, এটা যে পাতাইলা ঠিক তাকে বুঝছো ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতে পারছো এটা পাতাইলা ঠিক? জি ভাইয়া। কারণ উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র বলছে +-4,0 দেয়া আছে, e = 4/5, শর্টকাট করি। e হচ্ছে a² - b² / a², 4/5 বর্গ করো, a² - b² / a², 16/25, আর গুণ করো 25a² - 25b², 16a², আর গুণ করো 9a² 25b², 1 নম্বর ইকুয়েশন। যারা এই কথা অ্যাটলিস্ট আমি তোমাদের অনেকবার বলছি, ই দেওয়া থাকলেই কিছু পারো আর না পারো a² b² এর মধ্যে একটা রিলেশন তুমি তৈরি করে রাখো। আচ্ছা পারলা, এবার বলো উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেয়া আছে প্রশ্নের মধ্যে? +-4,0, আর এমনিতে আমি জানি কত +-8,0। সেক্ষেত্রে কি হবে? a = 4, এর মান কত ভাইয়া? 4/5, এর মান কত পাইলে? 5, স্কয়ার কত? 25, স্কয়ার 25, এর মান আমি এক নম্বরে স্কয়ারের মান এক নঙে বসাই, এক নং থেকে 9 × 25, 25b², 25 ক্যান্সেল, b² = 9। নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ভাই এটা যদি অঙ্ক হইতো করাইতাম না, এতটুকু হয়ে গেছে একটা পার্ট। এবার শুন, এবার ভালো করে শুন। আমাকে বলছে এই উপবৃত্তের উপরে একটা বিন্দু আছে 3,2.4, যেটা সিদ্ধ হবে, মানে x এর জায়গায় যদি 3 বসাও আর y এর জায়গায় যদি 2.4 বসাও, মানে এই সমীকরণে, তাহলে 1ই হবে। তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো, দরকার নাই সেটা। তো এখন ওই বিন্দুটা 3,2.4 এটা কি ধরনের স্থানাঙ্ক কেউ কি বলতে পারবা? কার্তেশীয় না পোলার? কার্তেশীয়। কার্তেশীয় ভাইয়া। এই ভুজ আর কোটি থাকলে হয় কার্তেশীয়। আর পোলার স্থানাঙ্কটা কি ভাইয়া? a cos θ = কি কমা কি b sin θ, তাই না? ওই আকারে প্রকাশ করুন। ধরি 3,2.4 বিন্দু পরামিতিক স্থানাঙ্ক, এই পার্টটার জন্য অঙ্কটা করাই দিচ্ছি। পরামিতিক স্থানাঙ্ক a cos θ, b sin θ। আচ্ছা ভাইয়া দুইটা তুলনা করে বলো, a cos θ 3 আর b sin θ কি 2.4 না? জি ভাইয়া। যে কোনো একটা নিয়ে কাজ করো, দুইটা নিয়ে কাজ করলে একই রেজাল্ট পাবা। তাহলে তোমরা আমাকে বলো প্রশ্ন মতে
a cos theta equal to 3 a কত ভাইয়া 5 cos theta 3/5 তাহলে থিটা কত বলবা cos ইনভার্স 3/5 যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা মনে হয় আমাকে বলবা 53 ডিগ্রি 7 মিনিট বোধ হয় তাই না ক্লাসের সবাই দেখো তো কারো কাছে ক্যালকুলেটর থাকলে শিফট জি ভাইয়া 53 ডিগ্রি 7 মিনিট ভাইয়া এই যে থিটাটা বের হইছে এই থিটার নাম কি এই থিটার নাম কেন্দ্রিক কোণ যেটা 6 এর 1 এ বাইর করতে বলছে পারবা জি ভাইয়া দেখা দেখা ওইখানে বিন্দুটা বলছে 10/3, √5 a cos থিটা b sin থিটাই ধরবা a cos থিটাকে 10/3 চিন্তা করে অঙ্কটা করব আচ্ছা যাই হোক এটা একটু বলে দিলাম তাহলে আমাকে এই অঙ্কে কিন্তু বাড়তি মানে এই অঙ্কে বলছে যে পরামিতিক স্থানাঙ্কটা কত তাহলে বলো পরামিতিক স্থানাঙ্ক কত হবে পরামিতিক স্থানাঙ্ক হবে যারা খুব ভালো করে বুঝো a cos থিটা b sin থিটা a কত 5 b কত 3 যেখানে থিটা ইকুয়াল টু কত 53 ডিগ্রি 7 মিনিট এখন আসো অনেক পণ্ডিতরা কি বলবা ভাইয়া এই থিটার মানটা বসায় দিই 53 ডিগ্রি 7 মিনিট তাইলে এইটা 3 আর 2.4ই হবে মানে আবার আগের জায়গায় চলে যাবে মানে বিষয়টা হলো তোমাকে a cos থিটা b sin থিটা আকারে লিখতে হবে ক্লাসের সবাই কি বুঝতেছো মানে আমার উচ্চতা 1.8 মিটার বা 5 ফিট 10 ইঞ্চি বা 70 ইঞ্চি এন্ড 70 ইঞ্চিকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে 1.8 মিটারই হয় আমি কি কনভার্টটা করব নাকি আমাকে দুই উপায়ে বের করতে বলছে বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া তার মানে পরামিতিক স্থানাঙ্কটা হলো a cos থিটা b sin থিটা যেখানে থিটার মানটা কষ্ট করে লিখে দিবা হোয়াট ইজ থিটা উৎকেন্দ্রিক কোণ আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই জি ভাইয়া হোমওয়ার্ক লেখো হোমওয়ার্ক 6 এর 1 14 10 1 এর 3 করে নিয়ে আসো 8 নাম্বার খালি বাকি আছে 8 নাম্বার নেক্সট ক্লাসে করব 10 এর অঙ্কের মধ্যে একটা না পারার কথা একটু প্রবলেম হওয়ার কথা সেটা আমি সলভ করাবো তারপরে 6.3 করব বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া স্যার আপনি কি ওই যে এটা কোন উপকেন্দ্রিক কোণটা দেখেছেন স্যার উৎকেন্দ্রিক কোণ থিটার মান এটা একটু আগে ও বলবো যে এইটা ও। থিটা এটা উৎকেন্দ্রিক কোণ কিভাবে দেখতে পাইনি স্যার এই ফাইন ভালো থাকো সবাই